জয় জগন্নাথ। শুভ রথযাত্রা সকলকে। বন্ধুরা, শুরুতেই দেখাচ্ছি জগন্নাথের উদ্দেশ্যে ভোগ নিবেদন। এখানে আম এবং আনারস বাবা এনেছে জগন্নাথের উদ্দেশ্যে ভোগ নিবেদনের জন্য, এবং কাঁঠাল হলো আমাদের বাড়ির গাছের কাঁঠাল। বন্ধুরা, এই সময় আমাদের বাড়িতে গাছের কাঁঠাল পেকে থাকে। তো চলো বন্ধুরা, আমি সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব, তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। শুরুতেই দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণকে আমি 28টি তুলসী মালার পরিয়েছি। এই তুলসী পাতার মালা পরালে শ্রীকৃষ্ণ খুবই খুশি হয়। শ্রীকৃষ্ণ গোপালের অতি প্রিয় তুলসী পাতা। তাই বন্ধুরা, আজকে জগন্নাথ মানে শ্রীকৃষ্ণকে মালা পরালে খুবই খুশি হয় জগতের নাথ। তাই সকালে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে আমি আর মা পুজো করেছি। মনটা খুবই ভালো লাগলো। রথযাত্রার প্রথম দিন এখানে মাও তুলসীর মালা পরাচ্ছে শ্রীকৃষ্ণকে। বন্ধুরা, সকালে পুজো দিয়ে মা তারপরে খিচুড়ি রান্না করবে ঘরে দুপুরে খাওয়ার জন্য। এই দিন কিন্তু কোনো রকমের নিরামিষ জাতীয় খাবার খাওয়া হয়, কোনো রকমের আঁশ জাতীয় খাবার আমরা খাই না রথযাত্রার দিন। এখানে মা কর্পূর বার করছে, একটু কর্পূর দিয়ে আরতি করার জন্য। বন্ধুরা, সকালে উঠে সমস্ত রকম কাজ করে নিয়ে সকাল সকাল স্নান করে তারপরে আমরা পুজো করেছি। এখানে দেখতে পাচ্ছ মা ঘণ্টা এবং কর্পূরদানি দিয়ে আরতি করছে সকল দেবতাকে। লক্ষ্মী ঠাকুর, কবিরজি, ভোলেনাথ, শ্রীকৃষ্ণ, মহাকালী মা, গোপাল, সাই বাবা, ত্রিনাথ ঠাকুর, সকল দেবতা আছে আমাদের সিংহাসনে। সকলকে মা পূজা করছে। এরপর আমাদের পাশের বাড়ি ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে আসবে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো বন্ধুরা। ভিডিওটি আমি ছোটোর মধ্যেই করার চেষ্টা করেছি। দেখতে পেলে বন্ধুরা, এখানে কর্পূরদানিতে আরতি করা হয়েছে। সকলে দেবতার দর্শন করো বন্ধুরা। দেখতে পেলে বন্ধুরা, এখানে আমি বললাম না ছোট ছোট বাচ্চারা তারা রথ নিয়ে এসেছে, সবাই দর্শন করো বন্ধুরা। দেখো, জয় জগন্নাথ। সকলকে ভালো রেখো। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। মা এখানে একটু রথের চাকা টানছে, আমিও অবশ্য টেনেছি। এখানে তারা মাকে প্রসাদ দিল। মা বলল উল্টো রথের দিন আবার আসলে আবার টানা হবে রথ। যাই হোক বন্ধুরা, দেখলে বন্ধুরা, মা এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছে। বসানোর সময় অবশ্য আমি তুলতে পারিনি। দেখো বন্ধুরা, এখানে মা গোবিন্দভোগ চাল, পাকা কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর হলুদটা সামান্য গরম জলে গুলে নিচ্ছে, কারণ হলুদ দিলে ডিরেক্ট তাহলে দলা দলা হয়ে যাবে। তাই একটু গরম জলে হলুদটাকে মা গুলে নিচ্ছে। এখানে মার কিন্তু গোবিন্দভোগ চাল অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। কুমড়োগুলো দিয়েছে, আলু দিয়েছে, কিছুটা কাঁচা লঙ্কা, আর ফোড়নে দিয়েছে শুকনো লঙ্কা। বন্ধুরা, এই গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু আমাদের খেতে খুব অসাধারণ লাগে। তোমরাও কমেন্টে অবশ্যই জানিও কার কার খেতে ভালো লাগে। এই গোবিন্দভোগ চালের খিচুড়ি আমরা সবাই মিলে খেয়েছি। মা এখানে কিছুটা বাদামও ভেজে দিয়েছে। খিচুড়ি, আলু সাথে আর কুমড়োর সাথে খেতে কিন্তু খিচুড়ি অসাধারণ লাগে, তাও আবার রথযাত্রার দিন। কমেন্টে অবশ্যই জানিও কে কে জিলাপি এবং পাঁপড় খেয়েছো। আমি মাকে বলেছি
এইভাবে খিচুড়ি কিন্তু মা আবার উল্টো রথের দিনও করো। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। যেহেতু মা জগন্নাথের নাম করে করেছিল, খেতে অপূর্ব হয়েছিল। এতটা খিচুড়ি কিন্তু একটুও বেঁচে ছিল না, সম্পূর্ণ খাওয়া হয়ে গিয়েছিল। শুরুতেই মা আগের থেকে গোমাতার জন্য তুলে নিয়েছিল। আমি আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের পাশে গোমাতা আছে, সেই গোমাতাকে দিয়েই মা খাবার দিন শুরু করে। তো বন্ধুরা, কথা বলতে বলতে মা এখানে বেশ খানিকটা চিনি দিয়ে দিল আন্দাজ অনুসারে। তারপরে হয়তো মা জিরে এবং ধনে ভাজা করে রাখা বাটা দেবে। এখানে মা একটু দিয়ে দিয়েছে ঘি। বন্ধুরা, সত্যি কথা বলতে রথযাত্রার দিন এই খিচুড়ি খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, অসাধারণ স্বাদ, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে ঘিয়ের গন্ধ, শুকনো লঙ্কার গন্ধ, বাদাম ভাজা, সাথে কাঁচা লঙ্কা, গোটা গোটা হলুদ কুমড়ো, আলু। খেতে বন্ধুরা অপূর্ব হয়েছিল, বিশ্বাস করো। আমার মুখে এখনও জল আসছে। তোমরা সেটা নিজেরাই বুঝতে পারছো নিশ্চয়। গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে অসাধারণ লাগে যদি সেইভাবে বানানো যায়, যেভাবে আমার মা বানাচ্ছে। খিচুড়ি খেতে কারই না ভালো লাগে, তাই না বন্ধুরা? আমরা কিন্তু বিকেলেও খেয়েছিলাম, কারণ খেতে খুবই সুস্বাদু হয়েছিল। যাই হোক, মা এখানে শিলনোড়াতে ভেজে রাখা ধনে এবং জিরে রেখে দিয়েছে। এখানে মা কথা বলতে বলতে মশলাটাকে বেটে নিচ্ছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কাঁঠাল। আমি বললাম না, রথযাত্রার দিন কাঁঠাল খাওয়ার প্রচলন আছে। কাঁঠাল, পাঁপড়, জিলাপি, এগুলো তো খাওয়া উচিত। এই দেখো বন্ধুরা, খিচুড়ি কিন্তু হয়ে গেছে এবং জমেও গেছে অনেকটা। গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্নার সাথে সাথে জমে যায়। এবার মা এর মধ্যে বাটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তারপরে আমরা সবাই মিলে খাবো এবং মা সবাইকে দেবে। চলো বন্ধুরা, দেখা যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম মাখা মাখা, একদম সুন্দর ঘন হয়েছে খিচুড়িটা। এখানে বাটি রাখা হয়েছে সকলকে দেওয়ার জন্য। এখানে আমি খাবো বলে মা আমাকে দিচ্ছে। খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা, আমার তো এখনই লোভ লাগছে। আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখো বন্ধুরা, তোমরা নিজেরাই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছিল এই খিচুড়ি, যেহেতু মা জগন্নাথের নাম করে করেছিল। অবশ্য বন্ধুরা, এটা ঘরে খাওয়ার জন্য করেছিল, কিন্তু মা জগন্নাথের নাম করে যেহেতু করেছে, প্রণাম করে, তাই সেহেতু এটি অমৃত হয়ে গিয়েছিল। এই দেখো বন্ধুরা, গোমাতার জন্য মা সাদা পাত্রে খিচুড়ি তুলছে। তাকে খিচুড়ি দেবে, তারপরে আমরা খাবো বন্ধুরা। যারা যারা উল্টো রথের দিন নিরামিষ খাবে, তারা অবশ্যই খিচুড়ি আর বেগুন ভাজা করো বন্ধুরা, দেখবে খুব ভালো লাগবে। এইভাবে বানিও বন্ধুরা। কুমড়ো, গোটা কুমড়ো পিস পিস করে কাটা, এবং আলু, কাঁচা লঙ্কা, গোবিন্দভোগ চাল দিয়ে দেখবে খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। পুরনো বন্ধুরা এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আর আজকে ব্লগটি বেশি দূরে এগোবো না, এই অবধি শেষ করব। আবার নেক্সট ব্লগে কিন্তু দেখা হচ্ছে বন্ধুরা। এইভাবে সাপোর্ট করো বন্ধুরা। উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। আর অবশ্যই সবাই কমেন্টে একবার জানিয়ে যেও জয় জগন্নাথ। জগন্নাথ সবাইকে ভালো রাখবে, এটুকুই আশা করি। সকলে ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা।
আর সবাই দেখো খিচুড়িটা কতটা অমৃতের মতো হয়েছে। এবার আমরা খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বেশি দূরে এগোবো না, এই অবধি শেষ করব, কারণ এখন খেতে হবে খিচুড়ি। না না বন্ধুরা, এটা আমি কালকেই খেয়ে নিয়েছি খিচুড়িটা, এখন শুধু লোভ লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আবার কিন্তু নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এইভাবেই সাপোর্ট করো বন্ধুরা, তোমরা উৎসাহ পেলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো। টাটা বন্ধুরা।